খুব কম তেল মশলায় ডায়েট চিকেন বানিয়েছি। এই চিকেনটা যারা ডায়েটিং করছে তারা এই চিকেনটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই চিকেনটা খুব টেস্টি হয় আর হেলদি হয়। এই চিকেনটা বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এইটার মধ্যে আছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আমি দুটো একসাথে বেটে নিয়েছি। লাগবে আদা বাটা, এখানে অনেকটা আদা আছে, আমি এখান থেকে 2 চামচ আদা বাটা নেব। লাগবে গোলমরিচ গুঁড়ো। আমি এই রান্নাটা অলিভ অয়েলে করব। এটা ফিগারো ব্র্যান্ডের অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, খুব ভালো স্বাস্থ্যের জন্য। মাংসটার মধ্যে কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি আদার পেস্ট। লাগবে গোলমরিচ গুঁড়ো। আমি অল্প করে গোলমরিচ গুঁড়ো দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আমি বলতে ভুলে গেছিলাম, এরপর আমি একটু নুনও মিশিয়ে দিলাম, নুনটা আমি মিস করে গিয়েছিলাম। ইউজ করেছি হিমালয়ান পিঙ্ক সল্ট। 1 ঘন্টা হয়ে গেল, চলে আসলাম। আমি কড়াইয়ের মধ্যে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আর আমি এই রান্নাটা পুরো অলিভ অয়েলে করব, যেহেতু এটা ডায়েট চিকেন রান্না করছি সেই কারণে। আমি ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবং আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। মাংসটা কষুক, ভালোভাবে কষলে পরে এই মাংসটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এটার মধ্যে একটুখানি জল দিয়ে মাংসটাকে ফুটিয়ে নেব। আমি একটুখানি ভিনেগার মিশিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আমার ডায়েট চিকেন রেডি। আপনারা চাইলে এটার মধ্যে একটু বাটার মিশিয়ে দিতে পারেন, বাটার মেশালে আরও দুর্দান্ত লাগবে। আমি বাটারটা মেশাইনি কারণ আমি এটা টোটালি ডায়েট হিসেবে বানাচ্ছি, তো সেই কারণে আপনারা এটা এই চিকেনটা ট্রাই করে দেখতে পারেন।